আমি মোহাম্মদ আবদুল্লাহ, দিনাজপুর ৬ আসন স্বতন্ত্র প্রার্থী। আমার রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। 1% ভোটের যে মধ্যে যে আমার ভোটার সংখ্যা ছিল ৫,৫৭৭ জন। ২ বছরের মাধ্যমে ১০ জনের যে করছিল, তারা বাছাই করছিল। এর মধ্যে ৬ জনের সত্যতা পাইছে এবং ৪ জন বলছে নাকি যে নিজে স্বাক্ষর করেনি। তো কে ৪ জন স্বাক্ষর করেনি এটা তাদের কাছ থেকে ইনফরমেশন চাইতে গেলে তারা সেই ইনফরমেশন দেয় না। পরে স্বপ্রণীত হয় দুজন আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমার কাছে আসছিল, কিন্তু আসলে এখানে বিভিন্ন ধরনের কারণে, লোকজনের কারণে বা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের কারণে এবং ইউনো সরাসরি বাসায় আসার কারণে আমি ভীত সন্ত্রস্ত হয়ে অস্বীকার করছি। তবে আপনার মনোনয়ন বাতিল হওয়ার পর সেটা বুঝতে পেরে আমি নতুন করে আবার সাক্ষাৎ করতেছি এবং আপনাকে ভিডিও সাক্ষাৎকার দিচ্ছি। এটা একটা ফেসিবাদী আইন, 2011 সালে সংশোধিত আইন। আমার মৌলিক অধিকার, আমি এই দেশের নাগরিক, আমার ভোটে দাঁড়ানো। আমার যদি কোনো লিগাল ইস্যু না থাকে তাহলে আমি কেন ভোটে দাঁড়াতে পারবো না? কেন আমার ভোট গোপন সেটা আগে কেন ওপেন করে বাসায় বাসায় গিয়ে সমর্থন নিয়ে আসতে হবে এবং সেটা যাচাই করতে যাবে? এবং এখানে মানুষের একটা লাইফ সিকিউরিটি থ্রেটেরও ব্যাপার আছে। বিভিন্নজন বিভিন্ন দল মত করে এবং তার সামনে গিয়ে এসে আমাকে একজন সমর্থন দিয়ে প্রশাসনের কাছে, এটা আসলে মানুষের মৌলিক অধিকার এবং গোপনীয়তা ভঙ্গের একটা বিষয়।